আজকে আগুন তাপানো হলো জোরদার। পিসা সেই আগুন তাপাইলে বা কি সুন্দর উঠানে পেঁপে হাত দিয়ে ছিঁড়া যায়। দেখো যখন ইচ্ছে হবে পেরে পেরে খাবো পেঁপের তরকারি। কি সুন্দর আলু গাছ উঠা, চিম গাছ, তারপরে কি লঙ্কা গাছ, তারপরে আলু গাছ, তারপরে ধনে পাতা গাছ, তেজপাতা গাছ, লঙ্কা গাছ উঠাইছি। এই পেঁপে গুলো পাকছে নাকি? হ্যাঁ বেশি পাকে নাই এবার। লাউ গাছ গাড়ার আগে লাউ গাছের জাংলা বানানো হয়ে গেছে। লাউ গাছ গাড়াই হয় নাই, আগে জাংলা হয়ে গেল। হ্যাঁ খাই, অনেক পেঁপে গাছ হয়েছে, অনেক পেঁপে গাছ তো না? পেয়ারা গাছ, ছোট্ট বাড়িতে কত কিছু সবজির সব। অনেক আলু হবো। আম গাছ আছে, সব কিছু উঠানেই। ক্ষেতের দরকার হয় না, সব উঠানের মধ্যে গাছ হয়েছে। জায়গায় আগুন তাপানো হয়ে গেল। এটা হচ্ছে জাহাজি কলা গাছ, আবার উঠানে লোকাল মালভোগ, সব কিছু উঠানে গাড়া হয়েছে। আবার সুপারি গাছও আছে, অনেক ফুল গাছও আছে। এটা শেফালি ফুল গাছ, কি সুন্দর শেফালি ফুল ফুটে আছে, 12 মাস ফুটে, কত পড়ে আছে দেখো, অদিনে শেফালি ফুল। বললাম না পিসির এই ছোট্ট বাড়িতে কত জিনিস, কত গাছ, বাপরে। আগের দিনের মানুষ কত বোকা ছিল। নতুন বউ যখন ঘরে আসতো শাশুড়ি বলতো যে ঘুঘু যতক্ষণ না ডাকবে ততক্ষণ কড়াইয়ের থেকে ঝোল নামাবে না। তো বউ কী করতো, বৌমা জানলার সামনে দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে থাকতো যে কখন ঘুঘু ডাকবে, কখন ঝোল নামাবো। ঝোল তো ওইদিকে শুকিয়ে পুড়ে যেত। শাশুড়ি এসে বলতো, কী গো বৌমা, ঝোল এখনো কেন নামালে না? আপনি না বললেন কি ঘুঘু না ডাক দেওয়া পর্যন্ত ঝোল নামানো যাবে না? ঘুঘু ডাকেনি, ওর জন্য ঝোল নামাইনি। তারপর শাশুড়ি বলতো, আরে বৌমা আমি সেটা বলিনি, ঝোলটা যখন টকবক করে বলক উঠে তখনই নামাতে বলছি, সেটাকে বলে ঘুঘু ডাক।